আমি ওরা ভাবছি আসল জিনিসটা বেরোবে এবার নিচ থেকে। কি খবর বন্ধুরা, আয়ো সবাই ভালো আছো। আর আজকের যে গল্পটা সেটা তোমরা বুঝতেই পারছো কি টপিকের উপর হতে চলেছে, বাট এই গল্পটা কিন্তু এইভাবে শুরু হয় না, গল্পটা কিন্তু আমার বাড়ির থেকে শুরু হয়। সো হেই মাই টু ফ্যামিলি, আই এম ইউর অন এন্ড অনলি গোল মাস্টার এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সময় হচ্ছে ঠিক 3:30, বেরোনোর কথা ছিল 3টের সময়। লেট হচ্ছে কার জন্য দেখবে? এই মাসের জন্য লেট হয়েছে ব্লগার বাবু। তো আমাদের সাথে আজকে আছে প্রিয়ম দা, আর এদিকে আমাদের ভাই হিরণ। ওর একটা ডায়লগ সেটা হচ্ছে, ও হচ্ছে গদুদার ভক্ত বলে নিজেকে। তো ডায়লগটা বানিয়েছে, আমার শরীরে গরম রক্ত, আমি গদুদার চরম ভক্ত। মানে ভিডিওতে কন্টেন্ট থাকবে না, এখন শুধু 5 লাইনই থাকবে। রাস্তায় আরো 5 লাইন বেরোবে এখন। আর আজকে ডেট হচ্ছে ঠিক 21 তারিখ। আজকে যাচ্ছি কলকাতায় ক্যামেরা কিনতে। মানে অনেক তপস্যা করতে হয়েছে, অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়েছে, কারণ মিডিল ক্লাস ফ্যামিলির থেকে এত দাম দিয়ে ক্যামেরা কেনা চারটিখানি কথা হয়। আর ভাবনা চিন্তা করার পরে ঠিক করেছে যে ঠিক আছে ক্যামেরাটা নিয়ে নিই, কাজের জন্য নিচ্ছি ক্যামেরাটা। কিন্তু মানুষের নতুন কিছু কিনলে কিন্তু মানুষ খুব এক্সাইটেড থাকে, কিন্তু আজকে আমার মধ্যে ফার্স্ট টাইম কিছু কিনতে যাচ্ছি, বাট কোনো এক্সাইটমেন্ট কাজ করছে না, নার্ভাসনেস কাজ করছে। মানে জানি না কেন, ভালো লাগছে যে কিছুটা কিনছি, বাট নার্ভাসনেস প্রচণ্ড কাজ করছে। আমি জন্য আজকে ভিডিও ভুলভাল বকে যাচ্ছি। আর আজকে মুখে হাসি থাকবে না দুঃখ থাকবে বুঝতে পারছি না, কারণ কদিন ধরে খুব গরম চলছিল, তার জন্য সবাই ভাবছিলাম যে বৃষ্টি হবে। আজকে আকাশটা মেঘলা আছে, কিন্তু আজকে ক্যামেরা কিনতে যাচ্ছি, তো বুঝতে পারছি না যে হাসবো নাকি দুঃখ প্রকাশ করবো। মানে বৃষ্টি হলে তো বুঝতে পারছো ক্যামেরা আনা তো খুব চাপ, চাই না, দেখা যাক কি হয়। আর আজকে বেরোনোর কথা ছিল ঠিক 3টের সময়, কিন্তু প্রচুর লেট হয়ে গেছে। সৃজিৎ তো ফোন করছে বা তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ সৃজিৎ আর শুভঙ্কর দিকে ওয়েট করছে। অনেক মানুষ আজকে আসছে, তো সবাই আজকে ভিডিওতে থাকবে, বেরোনো দেখবে। এখন আমরা ভিআইপি রোডে চলে এসেছি 1 নম্বর গেট থেকে বেরিয়ে। আর দেখো কে এসছে আমাদের মাঝখানে, এই যে আমার ভাই। একটুর জন্য একটু যদি নাম বানাতে পারি আমি সমস্ত জিনিসপত্র, কোনো প্রবলেম নেই। আর এই আমার সৃজিৎ হাফ প্যান্ট পরে এসছে বাইক চালাতে, গরমকালে হাফ প্যান্ট চালাতে বল। আর ভাই যে ভিস্টম দেখো, এখানে কিন্তু আছে কেউ, সবাই বাইক নিয়ে এসে, কেউ রাইডিং কি কিছু পড়ে আসেনি, একমাত্র ছেলে। খুব সেফটি ফার্স্ট ক্লাস, একদম। আমার গাড়ির থেকে আমাকে তাড়ি দেওয়া হচ্ছে, ঠিক আছে? সৃজিৎ দেখেন আমার গাড়ি ক্যাপচার করে নিয়েছে। আমি ভাবলাম কি তো ঠিক আছে চলো সৃজিতের গাড়িটা আমি চালাবো, এখানে আলা খারাপ দিতে আমার গাড়ি ধরে নিচ্ছে। আমি পিছনে বসে যেতে হবে আমার কথা। আমাদের ক্যামেরার দোকানে পৌঁছানোর কথা ছিল 4টার সময়, এখন বাজে 5টা বাজে, এখন কিন্তু পৌঁছায়নি। এখন সব এসেছি প্রিয়মদার একটা দোকানে গোপ্রো দেওয়া রয়েছে, সেখানে এসেছি। এখন এখান থেকে 5-10 মিনিট লাগবে এখন আমাদের ক্যামেরার দোকানে যেতে। এটা হচ্ছে টাইমিং, বাঙালির টাইমিং। ওই যে প্রিয়মদা বসে বসে এখন দোকানে কথা বলছে। এখন সময় হচ্ছে ঠিক 5:30, আমাদের আসার কথা ছিল 4টের সময়, সেটা লেট হতে 5টার সময় এসেছি, পুরো 10টা। এই যে এই মাসে দেখো আমি লেট করেছি, কিন্তু আমার জন্যই ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারছি, ওখানে লেট হয়েছে। ক্যামেরা কিছু না হয়, আমরা পুরো ডিকি নিয়ে এসেছি, সেটা অনেক আমার কাছে অনেক হেল্পফুল, ঠিক আছে? এটা বড় কথা না, আমি দোষী। ভাই কাছে করে লেট করেছি, তাই জন্য দুঃখিত আমি, কারণ এই প্রিয়ম আমার জন্য কিছু দোষ নেই, আমি ভালো টাইম এসেছি। আর কোথায় গেল এই যে
কাটেস কোম্পানির মানে এনার্জি আসলে সকাল দেখছিলাম এনার্জি পাচ্ছিলাম না, এখন এনার্জি এসছে এই যে মানুষের থেকে বৃষ্টিও নিয়ে এসেছি আর আমি এসেছি বৃষ্টি থেমে গেছে। তো এখন দাম করবো ক্যামেরার, আর তারপরে যেখানে ভালো দাম পাবো সেখান থেকে নিয়ে নেবো। আসলে দাম আগে করে এসেছি, এখন কন্টিনিউ দেখাচ্ছি আর চল। ন্যাশনাল থেকে দাম করেছিলাম, সেখানে 1.22-23 বলছিল। আর ন্যাশনাল থেকে ন্যাশনাল কিছু নেই, এবার প্রফেশনালে যাবো, ওখানে দাম আগে করে যাচ্ছিলাম, তাও আরেকবার দেখবো দাম কেমন আছে। আর এটা হচ্ছে আমাদের মেইন কিন্তু মেট্রো গলি, এখানে মোটামুটি সব ক্যামেরার দোকান পেয়ে যাবে, এখানে চলে না। আজকে সিরিজ সাথে কথা হচ্ছে, সিরিজ বলছে মেট্রো গলি না ক্যামেরা গলি, আমি বললাম ভাই দুটো একই, বলছি না মেট্রো মেট্রো চলবে, মেট্রো চলে না, পাঁচ দিয়ে মেট্রো চলে ভাই, কোথাও দিয়েও চলে না, মাটির তলা দিয়েও চলে না। মেট্রো গলিতে জামা কাপড়ও বিক্রি হয়, ক্যামেরাও বিক্রি হয়, সব কাজও বিক্রি হয়, সবই হয়। কাজের দোকান আছে, এটা কি দোকান? এটা 9 লক্ষের দোকান। চল কি গলি ভগবানই জানে এটা। সো আমরা এখন প্রফেশনাল এসেছি, এবার ওখানে দাম করে দেখবো কেমন কি দাম পড়ছে, কম হয় না বেশি আসছে না। চল না বাবা দেখি, চলো আসো। দোকানে এসেছি, দোকানে এসে দেখছি একটা বক্স রাখা রয়েছে, তারপরে দেখি লেখা দেখছি Z5 রয়েছে। কি অবস্থা? আমি বললাম এখানে দাদা ছিল, তাকে বললাম তুমি নিচ্ছ? বলছে না নিচ্ছি, আমি নিচ্ছি। এই হচ্ছে বক্সটা, এর মধ্যে কিন্তু সব রয়েছে। হ্যাঁ, কিট লেন্সের সাথে বডি। হ্যাঁ, কিট লেন্স হচ্ছে 24-70, ঠিক আছে? যা হবে সব দেখতে হবে, যেন ভিডিওর সাথে জুড়ে থাকতে হবে, ঠিক আছে? সো এখন আমরা প্রফেশনাল থেকে বেরোলাম, দাম করে এসেছি। এখন আমরা যাচ্ছি এস ফটোগ্রাফিক্সে, সেখানে দেখতে দাম কেমন আছে। আসলে হচ্ছে আমরা যে বাঙালি, আমরা চাই যত রকম মানে 500 টাকা মতো হলে 500 টাকা কম দিয়ে কিনবো। আমাদের একটা অভ্যাস আছে না বাঙালিদের, যে মাছ দর টিপে দর করে কেনা, ওটা আমরা সব জিনিসে অ্যাপ্লাই করি একদম। আর এই চলে এসেছি আমরা এস ফটোগ্রাফিক্সে, চলো। আমরা এস ফটোগ্রাফিক্স থেকে জাস্ট দাম করে বেরিয়েছি, কম পাচ্ছি, তাও এখনো একটু বেশি না, জাস্ট এরকম গ্যাপ আছে, এটাকে এরকম গ্যাপটা বানাতে হবে। আমরা বেশি চাই না, একটু বাঙালি বেশি কোনোদিন চাই না। তখন গোল মিটিং চলছে, আর আমি এখন একটু কনফিউজে আছি, তো ভিডিও ঠিক করে করতে পারছি না, যা হয় সেটুকু তোমার মজা নিও। হাত পা কাঁপছে, ধর গদু এখন তো মনে হলো যে না কিনবো না ক্যামেরাটা, বাড়ি চলে যাও। তাহলে এই যে আমরা এত কষ্ট করে বানাচ্ছি, এত জন আসলে কি হবে? মার খাবে ধরে মার, ওই টাকা দিয়ে নিয়ে নেবো। হ্যাঁ, ওই টাকা আলাদা স্ক্যাম হচ্ছে, 1 লাখ 20 দিয়ে খাবে। হ্যাঁ, তুই চিলি সবাইকে বলে মার, সামনে গ্র্যান্ড আছে, সামনে গ্র্যান্ড আছে। বন্ধুগণ দেখতে পাচ্ছ বক্স চলে এসছে আমার, Nikon Z5, তার সাথে কিটলেস আর এস ফটোগ্রাফি থেকে নিচ্ছি। তো দামটা আমাদের সেট হয়ে গেছে, তো সবকিছু তোমার ডিটেলস জানতে পারবে। আগে আনবক্সিংটা করে নিই, ঠিক আছে? বক্স দেখো, আসল জিনিসটা বেরোবে এবার নিচ থেকে। আমি ওরা ভাবছি হ্যাঁ না, এখনো পেমেন্টটা করা বাকি। হ্যাঁ দাদা কই, ও এই তো বসে। আনবক্সিং তোমাদের কেমন হয়েছে বলো, সিনেমাটিক স্টাইলে দেখালাম। আর এই যে হচ্ছে বডি, আমি হাতেও নিচ্ছিলাম, তো আমার হাতটা কাপ ছিল বলতে পারো, ঠিক আছে? তার সাথে একটা কিট লেন্স 24-70-এর, তাও দেখলাম হ্যাম লাগছে আমার, ঠিক আছে? তার সাথে দুটো ব্যাটারি দিচ্ছে, একটা লেন্স হুক দিচ্ছে, একটা চার্জার দিচ্ছে, এইটুকু সেট আপ দিচ্ছে, হ্যাঁ সেটা স্ক্র্যাপ দিচ্ছে। আর একটা ব্যাকআপ এটা তো মেমরি কার্ড দেয় না, তো আমাকে আলাদা একটা এক্সট্রা মেমরি কার্ড নিতে হয়েছে। হ্যালো গাইস, আমরা দুজন বসে এখন বোর হচ্ছি, কোনো কাজ নেই। এটা এখন 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে ক্যামেরা কিনছি, কিন্তু কোনো হ্যাঁ আমরা বসে বসে আমরা কি করছি, বসে বসে বোর হয়ে ব্যান্ডটা বাজছি। টাটা। তো দীপঙ্কর আজকে আমার ডেলিভারিতে এসেছিল, তার জন্য খুব হ্যাপি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর ভাই বেরিয়ে যাচ্ছে, ভাইয়ের কাজ আছে, তার জন্য ভাইকে আলবিদা, আবার দেখা হবে। আবার পাশ থেকে দেখা হবে, প্রিয়মদার বড় জিনিস আসছে, প্রিয়মদার হ্যাঁ সমস্যা দেখা হবে। ঠিক আছে চলো, টাটা, সাবধানে যাও। এগুলো তো করতে হবে ভিডিওতে, ঠিক আছে? নাহলে আমাদের আগে টাটা বাই বাই বলা হয়ে গেছে। এই হচ্ছে রজতদা, মানে ফার্স্টে দেখছোই দাদাটাকে। দাদা যখন ক্যামেরা কিনবো যখন ভেবেছি, তখন থেকে যতটা হেল্প করেছি, প্রচুর জ্বালিয়েছি। কিছুই না, না না অনেক হেল্প, এটা বলে গাইড করা দরকার, সেটুকুই গাইড করেছি। এরকম না যে বিশাল আমিও কিছু জানি, তা অনেক জানি বলে লাভ নেই। আর আমাদের বেরিয়ে বাড়ি যাবে, নতুন ক্যামেরা এসছে, ভালো করে কাজ করো, হালকা কাজটাই আসল কাজ। লোকে তো ক্যামেরা দেখবে না, লোকের ছবিটাই দেখবে, কাজটাই ভালো করে হোক। তো বেশ থ্যাংক ইউ। তো সময় হয়েছে 7:30, হাতে দেখতে পাচ্ছ একদম মানে পিওর জিনিস নিয়ে নিয়েছি আমরা। আর আমরা এখন বাড়ি থেকে যাবো। দেখো সত্যি কথা বলতে গেলে, যেদিন ক্যামেরা কিনেছি সেদিন আমাদের আলাদা নার্ভাসনেস কাজ করছিল, তার জন্য ভিডিওটা অত ভালো আজকের হয়নি, আমি অস্বীকার করবো না।
বাট চেষ্টা করেছি যতটা আমার দ্বারা সম্ভব ততটা দেওয়ার। আর এই ক্যামেরাটা কিন্তু আমি AS ফটোগ্রাফিস থেকে কিনেছি, তোমরা দেখতে পেয়েছো। আর এখানে কিন্তু আমি খুব বাজেটটা খুব ভালো বাজেট পেয়েছি। তোমরা চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারো, আমি নাম্বার নিচে দিয়ে দেবো। ক্যামেরা বলো, গোপ্রো বলো, সব কিছু অ্যাভেলেবল থাকে এখানে, ঠিক আছে। দেখো এই ক্যামেরাটা কিন্তু কেনার উদ্দেশ্য আমার দুটো পারপাস আছে। এক হচ্ছে আমার নিজের শখে টুকটাক ভিডিও বানানো, যেটা আমি এখান থেকে শ্যুট করছি। সেকেন্ড হচ্ছে আমি মেনলি কাজের জন্য প্রি ওয়েডিং বলো, ওয়েডিং বলো, তোমার নানা রকম অন্নপ্রাশন, যত টাইপের শ্যুট হয় সব কাজের জন্যই এটা নেওয়া। এখনো কোনো কাজ করিনি, সত্যি কথা বলে দিচ্ছি, বাট ইন ফিউচার করবো। তোমার যদি কারো ফটোগ্রাফার দরকার পড়ে তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে। আমার ইনস্টাগ্রামে হ্যান্ডেল দিয়ে দিলাম, সেখানে তুমি আমার যেসব কাজ হবে সেগুলো তোমরা ওখানে দেখতে পারবে। তারপর দিকে ভালো লাগে তো কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমাদের যদি আজকের ভিডিওটা কোনো রকমভাবে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করতে পারো, কমেন্ট করে জানাতে পারো তোমাদের মূল্যবান মতামত, এবং যদি কিছু খারাপ লেগে থাকে সেটাও জানিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকো। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো তোমরা ভালো থাকো, সুস্থ নিয়ে সবটাতে এই চলো। তো সময় হচ্ছে 4:30 আর আমাদের বেরোনোর কথা ছিল 3:40, 4:30 না, উল্টো বলে দিয়েছি। সেকেন্ড কাট।